আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও সূরা ফাতিহা পাঠের ফজিলত সম্পর্কে। কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে প্রথম সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। সূরা ফাতিহাকে ফাতিহাতুল কোরআন বা কোরআনের শুরু বলে অভিহিত করা হয়। সূরা ফাতিহা রয়েছে অসংখ্য ফজিলত। আসুন প্রিয় ভিউয়ার্স, আমরা সেগুলো জেনে নিই। খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 40 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে, সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার পেয়ে যাবে ইনশাআল্লাহ। সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না। হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তাওয়ারিখে মাদিনাতে উল্লেখ করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধু সূরা আল ফাতিহা করে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 5405। এ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, এটা যে রুকিয়া অর্থাৎ পরে ফু দেওয়া সূরা, তা তুমি কেমন করে জানলে? তাফসিরে ইবনে কাসির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। যখন আমার বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ পাক বলে, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেষ পর্যন্ত বলে আল্লাহ পাক বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম হাদিস নাম্বার 395। মহান আল্লাহ আমাদের সকলকে সূরা ফাতিহা পাঠ করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।